আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে খুব সহজে একটা 1xBet ভেরিফাইড আইডি ওপেন করতে পারেন। আপনারা উপরে যে রেজিস্ট্রেশন বাটন আছে এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে ওয়ান ক্লিক অপশনটা আপনারা বেছে নিন। এখানে বেছে নেওয়ার পরে আমাদের সামনে যে এই যে কান্ট্রি বাংলাদেশ, বিডিসি টাকা, বিডিটি টাকা, বোনাস স্পট এখানে যা আছে তাই থাকবে। এই প্রোমো কোডের জায়গায় আপনারা কি বসাবেন সেটা কিন্তু অনেকেই জানেন না। এই প্রোমো কোডের জায়গায় 1xBet বাংলাদেশের যে অফিসিয়াল প্রোমো কোড আছে সেটা বসাইতে হবে। 1xBet বাংলাদেশের অফিসিয়াল প্রোমো কোডটা হচ্ছে 1XVD73। তো এই প্রোমো কোডটা অনেকে খুঁজে পায় না বা কোথা থেকে লিখবে জানে না, তাই আমি প্রোমো কোডটা এখানে বসাই দিচ্ছি। আপনারা অবশ্যই এটা কপি করে নেবেন বা খাতায় লিখে তারপর বসাই দিবেন। এই প্রোমো কোডটা বসালে আপনার প্রথম ডিপোজিটে 100% বোনাস পাবেন। মানে আপনি যত টাকা ডিপোজিট করবেন তত টাকা বোনাস আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এই টাকাটা সম্পূর্ণ আপনি ফ্রি পাবেন এই কুপনটা বা এই প্রোমো কোডটা ব্যবহার করলে। এটা বসানো হয়ে গেলে তারপর নিজে যে খালি ঘরটা আছে এটা তারপরে টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দেওয়ার পর আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে আই এম নট রোবট অপশনটা আসবে। এটা আমরা ভেরিফাই করে দিব। অনেকবার ভেরিফাই করা লাগতে পারে, 10 বার 12 বার, বিরক্ত না হয় আমরা করে দিব। রোবট অপশনটি ভেরিফাই হয়ে গেলে আমাদের সামনে ইউজার এবং পাসওয়ার্ড আসবে। আমাদের আইডিটা তৈরি হয়ে গেছে, তো আমাদের ইউজার এবং পাসওয়ার্ডটা অবশ্যই লিখে রাখবো বা স্ক্রিনশট দিয়ে রাখবো, কারণ পরবর্তীতে অন্য কোনো মোবাইলে লগ ইন করতে গেলে বা এই অ্যাপসটা ডিলিট করে বা মোবাইলটা রিসেট মেরে পুনরায় লগ ইন করতে গেলে কিন্তু আপনার ইউজার এবং পাসওয়ার্ডটা লাগবে। তো অবশ্যই আপনার এটা সেভ করে রাখবেন, খাতা লিখে রাখবেন, কারণ এখানে হাজার হাজার টাকার আপনি কারবার করবেন, তাই অবশ্যই ইউজার এবং পাসওয়ার্ডটা কিন্তু সেভ রাখা ভালো। ইউজার এবং পাসওয়ার্ড সেভ করার পরে আপনার নিচে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাদের সরাসরি আইডিতে নিয়ে আসবে। এখন আমরা মোবাইল নাম্বার এবং আমাদের নামটা অ্যাড করে আইডিটা ভেরিফাই করে ফেলবো। এর জন্য নিচে যে মেনু আছে এই মেনুতে আমরা ক্লিক করব। মেনুতে ক্লিক করার পর উপরে পার্সোনাল প্রোফাইলটা আমরা ক্লিক করে দিব। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পরে আমরা নাম অ্যাড করার জন্য ইন্টার ডিটেলস অপশনটা আছে, এটাতে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে আপনার এখানে শিওর এবং ফার্স্ট নেম দেওয়া আছে, এই অপশনটা পেয়ে যাবেন। এখানে আপনার একটা জিনিস মনে রাখবেন, আপনার যেই নামটা প্রথম সেই নামটা আপনি লিখবেন নিচের ঘরে। যেমন আমার নাম হচ্ছে রিফাত, আমি রিফাত লিখছি নিচের ঘরে এবং হুসাইন লিখবো উপরের ঘরে। আমার নাম হচ্ছে রিফাত হোসেন, আমি এটা লিখছি নিচের ঘরে এবং পরেরটা লিখবো উপরের ঘরে। যেমন আমার নাম হচ্ছে রিফাত হোসেন, আমি রিফাত লিখছি ফার্স্ট নেমের জায়গায় আর হোসেন লিখছি শিউর নেমের জায়গায়। এটা লেখার পর আমি যখন সেভ করবো আমার আইডিতে নামটা আসবে রিফাত হোসেন, কিন্তু আমি যদি রিফাত দিই উপরে আর হোসেন দিই নিচে তাহলে আমার আইডিটার নাম আসবে হোসেন রিফাত। তাই এটা আপনি একটু লক্ষ্য রাখবেন। তো এটা দেওয়ার পর আপনার নিচে যে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করে দিবেন। আমাদের নামটা অ্যাড করার পরে এখন মোবাইল নাম্বার অ্যাড করে দিব। মোবাইল নাম্বার অ্যাড করার জন্য ফোনের পাশে যে লিঙ্ক অপশন আছে এই লিঙ্ক অপশনে আমরা ক্লিক করে দিব। লিঙ্ক অপশনে ক্লিক করার পরে আমরা ফোন নাম্বার বসানোর জায়গা পাবো। এখানে আমরা একটা ফোন নাম্বার বসাই দিব। এই কোডটা বাংলাদেশি কোড, এটা যদি না থাকে আপনারা বাংলাদেশি কোডটা সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করে এই ফোন নাম্বারটা অবশ্যই শূন্য ছাড়া লিখতে হবে, কারণ এইখানে কিন্তু কোডের মধ্যে শূন্য দেওয়া আছে এবং নতুন একটা নাম্বার দিতে হবে যেটা দিয়ে আগে 1xBet আইডি ওপেন করা হয় নাই। আমাদের মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে নিচে যে লিঙ্ক বাটন আছে আমরা লিঙ্ক বাটনে ক্লিক করে দিব। লিঙ্কে ক্লিক করার পরে এই রোবট অপশনটা আসবে, এই রোবট অপশনটা আমরা ভেরিফাই করে দিব। রোবট অপশনটা ভেরিফাই করার পরে আমাদের সামনে এমন একটা পেজ আসবে যেখানে সেন্ড কোড একটা অপশন থাকবে। আমরা এই সেন্ড কোড অপশনে ক্লিক করে দিব। এই সেন্ড কোড অপশনে ক্লিক করলে আমরা যে ফোন নাম্বারটা এইমাত্র দিলাম এই ফোন নাম্বারে আমাদের একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড। এই কোডটা আমরা এখানে বসাই দিব। এখানে বসাই দিয়ে আমরা যে নিচে অ্যাক্টিভ বাটন আছে অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দিব। তো আমাদের মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে গেলে, নামও অ্যাড হয়ে গেলে, আমাদের আইডিটা এখন সম্পূর্ণ ভেরিফাইড। আমরা উইথড্র ডিপোজিট করতে পারবো নিঃসন্দেহে, কোনো সমস্যা নাই। আপনারা এনআইডি কার্ড পরে অ্যাড করতে পারেন চাইলে, বা না করলেও কোনো সমস্যা হবে না।